মুসা আলাইহিস সালামের পক্ষে, এক পক্ষ চলে গিয়েছে নমরুদের পক্ষে, আর এক পক্ষ চলে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি হিসেবে বলতে চাই, আমরা রামবামপন্থী হতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ঈমানদার হিসেবে আমরা হিজবুল্লাহ আল্লাহর দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর দলে থাকতে চাই, ঈমানদার হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু কাজ দিয়েছেন, এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি ঈমানদার বলে দাবি করো, সূরা নিসার ভিতরে চলে যাও। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তোমার এখানে একটা কাজের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ঈমানদার বলে যদি পরিচয় দাও, ঈমান যদি এনে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তুমি আন্দোলন করবা শুধুমাত্র আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে আন্দোলন করা লাগবে। ঈমানদার বলে যদি দাবি করতে চান, তাহলে আল্লাহর পথে সংগ্রাম করা লাগবে, আল্লাহর পথে লড়াই করা লাগবে। কথাটি কার? কথা বলেন, কথাটি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, তুমি আল্লাহর পথে আন্দোলন করবা না, আল্লাহর পথে জিহাদ করবা না, আল্লাহর পথে সংগ্রাম করবা না, রাজপথে নামবা না, তাহলে তুমি কার পথে নামতেছো? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ঈমানদার বলে দাবি করবা, আল্লাহর পথে লড়াই করবা না, আল্লাহর পথে জিহাদ করবা না, আল্লাহর পথে আন্দোলন করবা না, সংগ্রাম করবা না, সেমিনার করবা না, সিম্পোজিয়াম করবা না, তাহলে তোমরা তাগুতি শক্তির পথে যদি আন্দোলন করো, সেমিনার করো, কাফের হবে যারা তাগুতি শক্তির পিছনে কাজ করবে তারা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান, শয়তানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ঈমানদার যদি হয়ে থাকো, হিজবুল্লাহ আল্লাহর দলের লোক যদি হয়ে থাকো, তাহলে তোমরা আন্দোলন করবা, সেমিনার করবা, সংগ্রাম করবা শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোন ব্যক্তি নিজের স্বামীর আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, কেউ যদি বাপের আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আবার কেউ যদি তার ভাইয়ের আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, এরা সবাই হলো তাগুতি শক্তি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র ইসলামী আন্দোলন করবে যারা, হিজবুল্লাহ দলের লোক তারা। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তির কাছে যখন ইসলামী আন্দোলনের কথা বলা হয়, ইসলামী আন্দোলনের জন্য যখন দাওয়াত দেওয়া হয়, তখন বলে অবস্থা খারাপ, বর্তমানে ইসলামের কথা বলো না। কথা বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ইসলামী আন্দোলনের কথা বলেছেন, ওই আল্লাহ কি ইসলামী আন্দোলন না করলে কি হবে এটা বলেন নাই? অবশ্যই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা শুনে নাও, তোমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী এখনো পর্যন্ত হও নাই, ইসলামী আন্দোলন করো নাই, তোমরা শুনে নাও, জেনে নাও, ইসলামী আন্দোলন না করলে তোমাদের কি হালত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضره شيئا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা কেন বের হও না, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন জিহাদ করো না, যেখানে বাংলার জমিনে পাথর দিয়ে মানুষদেরকে হত্যা করে? ও বান্দা এখনো কেন তোমরা ঘরে বসে রয়েছো? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীম। আল্লাহ বললেন, বান্দা কি হলো, কেন তোমরা যুদ্ধে বের হও না,
কেন তোমরা আন্দোলন করার জন্য বের হও না? যেখানে মানুষ প্রকাশ্যভাবে স্কুলের মাঠের ভিতরে আজকের মা বোনেরা ধর্ষিত হয়, সেটাকে ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল করা হয়। ও বান্দা, এগুলো কি তোমাদের চোখে পড়ে না? ও বান্দা, তারপরও কি ঘরে বসে থাকবা? বান্দা, কেন তোমরা বের হও না? তবে শুনে রাখো, তোমরা যদি বের না হও, তোমরা যদি আন্দোলন না করো, তোমরা যদি সেমিনার না করো, তোমরা যদি সংগ্রাম না করো বান্দা, তোমরা যদি সংগ্রাম না করো বান্দা, তাহলে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। তাহলে আপনি যদি ইসলামী আন্দোলন না করেন, আমাদের ভিতরে চাঁদাবাজি হবে, সাদাবাজি হবে, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনার সমাজের ভিতরে ধর্ষণ হবে, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনার সমাজের ভিতরে বাউল নামক ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নামে আজে বাজে কথা বলবে, আপনি প্রতিবাদ করবেন না, সংগ্রাম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। কথাটি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা কি আযাব দেব শুনে নাও। ইসলামী আন্দোলন করবা না, ইসলামী আন্দোলনের দিকে আসবা না, মনে করেছো আমার দিন নির্বাপিত হয়ে যাবে, আমার দিন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। ও বান্দা, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিলাম, বান্দারে শুনে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যা। বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা তোমরা ইসলামী আন্দোলন করবা না, তবে শুনে রাখো, আমি অন্য একটা সম্প্রদায় তৈরি করব। ওই সম্প্রদায়গুলো ইসলামের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলবে, তোমরা কোনো তাদের ক্ষতি করতে পারবা না। তাহলে আপনি আমি যদি ইসলামী আন্দোলন করি, আপনার আমার জন্য রয়েছে লাভ। কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ঈমান এনেছো, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব না, যে ব্যবসার মাধ্যমে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবা?